সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব এগ কিমা রেসিপি। এটা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। জাস্ট এরকমভাবে তৈরি করে নিলে। এখন ওভেন একটা ফ্রাই প্যান বসে, এর মধ্যে আমি দিয়ে দিলাম, ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিয়ে সরিষার তেল দিলাম। সরিষার তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। এখন কিন্তু ফ্লেমটা আমি একেবারে কমিয়ে দিয়েছি যাতে এগুলো পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। এখন এটা ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত আমি এরকমভাবে ভেজে নিলাম। এরকমভাবে কয়েক সেকেন্ড এটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। এরকম চৌকো করে আমি পেঁয়াজগুলোকে কেটে রেখে, চাইলে আপনারা স্লাইস করে কেটে নিতে পারেন, যেহেতু এটা একটু শক্ত ভাব থাকবে। তা আমি পেঁয়াজটা এরকমভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং তাড়াতাড়ি ভাজা হবে। পেঁয়াজ ভাজার সময় অল্প পরিমাণে আমি সবসময় লবণ দিয়ে দিই যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে ভাজা হবে তাড়াতাড়ি। পেঁয়াজটা হালকা করে এরকম আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম ভেজে নেওয়ার পরে যখন সব মশলা দেবো তখন কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। এখন এর মধ্যে আমি দুটো টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচানো। আমি এখানে কিন্তু বাটা কোনো ব্যবহার করিনি। এখানে যেহেতু কিমাগুলো একটু গোটা গোটা এরকম থাকবে, আর রসুন কুচি, লঙ্কা কুচি এরকম থাকবে, ফ্লেভারটা ভালো আসে, তাই আমি এখানে পেস্ট ছাড়াই এখানে কুচানোটা ব্যবহার করেছি। এই কিমার মধ্যে কিন্তু কুচানোটা ব্যবহার করলে বেটার হয়। এখন এর মধ্যে আমি আদা বাটাটা ব্যবহার করেছি। আদা কুচানোটাও দেওয়া যেতে পারে, যেহেতু পেস্ট ছিল বলে আমি পেস্টটা ব্যবহার করেছি। রসুন কুচানো, লঙ্কা কুচানো এগুলো দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম জিরা, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো। আর প্রথমে অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, এখন একটু বেশি পরিমাণে লবণটা দিলাম। হলুদ গুঁড়ো অল্প পরিমাণে। যে মশলাটা আমি এখন ভালোভাবে টমেটোর সঙ্গে মিশিয়ে নেবো। এদিকে ধনে পাতা কুচানো, কাসুরি মেথি এগুলো আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। আর কাসুরি মেথিটাকে আমি হালকা ভেজে নিয়েছি। এখানে ভেজে নিলে তাড়াতাড়ি এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এখন টমেটোটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন লেগে লেগে যাচ্ছে। এর মধ্যে অল্প পরিমাণে আমি জল দিয়ে আরও এইটুকু আমি ভালোভাবে সেদ্ধ করে নেব এবং কষে নেব। এইদিকে আমি 4টে ডিম নিয়েছি, ডিমটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। আলু ডিম সেদ্ধ করে নিয়ে খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেডারের সাহায্যে এগুলোকে গ্রেড করে নেব। এইদিকে মশলাটা দেখে বুঝতে পারছেন টমেটোটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা পারফেক্ট কষা হয়ে গেছে। এখন এইদিকে ডিম আর আলুটা আমি গ্রেড করে নিয়েছিলাম, সে গ্রেড করা ডিম আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এরকমভাবে একবার এই তরকারিটা করবেন। অল্প ডিমের মধ্যে কিন্তু বেশি মেম্বারে এই তরকারিটা খেয়ে নিতে পারবেন। এখন ডিমের মধ্যে আমি অল্প পরিমাণে আরও লবণ দিলাম। লবণ দিয়ে এখন এর মধ্যে আমি বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। ভালোভাবে আমি সবগুলোকে মিশিয়ে নিলাম এর মশলার সঙ্গে। ভালোভাবে 2 থেকে 3 মিনিট মতো মিশিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণে গরম জল দিয়ে বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য, মিডিয়াম ফ্লেম করে নিয়ে। ঢাকনা উঠে এখন নেড়ে চেড়ে ওভেন বন্ধ করে দেবো। খুব সহজে তৈরি হয়ে গেছে এগ কিমা রেসিপি। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।